গতকাল রাতে কিছু আম আনা হয়েছিল। আমগুলো ছিল একদম পাকা। আজকের মধ্যে যদি খেয়ে শেষ না করতে পারি তাহলে হয়তোবা নষ্ট হলেও হতে পারে। তাই ভাবলাম যে দেখি আম দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করা যায় নাকি। আমার ভিডিও যারা রেগুলারই দেখেন তারা কম বেশি সবাই জানেন যে আমি আম খেতে কতটা পছন্দ করি। আম এমনি খেতে যেমনটা পছন্দ করি, আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতেও কিন্তু ঠিক ততটাই পছন্দ করি। এই যা কথা বলতে বলতে তো আপনাদেরকে সকালের শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো আমগুলো খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে পিস পিস করে কেটেও নিয়েছি। নিয়ে এটা আমি গ্রাইন্ডারে দিয়ে সুন্দর করে একটু ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু পানিও দিয়েছিলাম, কারণ ভারী হয়ে গেলে আমি ছাকতে পারবো না। তাই সামান্য একটু পানি দিয়ে পাতলা করে নিয়ে ছেঁকে নিলাম। তো আমি যে রেসিপিটা তৈরি করব তার জন্য আমের পিউরিটা ছেঁকে নেওয়া খুবই জরুরি। তো যাই হোক, ছাকা হয়ে গেছে। তো আমি ডিরেক্ট চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমের পিউরিগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মেইন উপকরণ হলো আগার আগার পাউডার। তো যারা পাকা রাঁধুনি আছেন তারা কিন্তু কম বেশি এর মধ্যে সবাই বুঝেই গেছেন যে আমি কি তৈরি করতে যাচ্ছি। আমের পিউরিগুলো 3-4 মিনিট জাল দেওয়ার পরই কিন্তু ঘন হয়ে এসেছিল, আর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। তো আমি 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। সবাই তো বুঝেই গেছেন আজকে আমি আমের পুডিং তৈরি করব। তো আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম এই আমের পুডিংটা ট্রাই করছি, আগে কখনো করিনি। তো যাই হোক, এই যে আমের যে জেলোগুলো এগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো ওটা তো হয়ে গেছে, এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি 1/2 লিটারের মতো দুধও দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচের মতো আগার আগার পাউডার। দুধটা একদমই জাল দেওয়া ছিল না, তাই আমি 3-4টা বলক তোলা পর্যন্ত জাল করে নিয়েছি। এখন আমের যে জেলোগুলো ছিল ওটা আমি যে পাত্রে পুডিংটা বসাবো তো ওর মধ্যেই ঢেলে দিয়েছি। তো এখন গরম গরম অবস্থায় দুধটাও আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর যে বাকি জেলোগুলো আছে ওইগুলো আমি এর মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যেন সমানভাবে সবটার মধ্যেই পড়ে। তো এটা এখন আমি নর্মাল ফ্রিজে 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো বের করে নিলাম, এর মধ্য থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো এটা এখনই দেখতে খুবই সুন্দর লাগছে। আরও যখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিব তখনই দেখতে পারবেন চমক। এত সুন্দর হয়েছে যা বলার মতো না। নতুন নতুন কিছু ট্রাই করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো পুডিংটা না খেলে তো বুঝতেই পারতাম না যে এতটা মজা হয় খেতে। যারা যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো একটি ব্লগে।